সুখেন্দু থেকে এই মুহূর্তে ইন্দ্রাশিসও রয়েছেন আমাদের সঙ্গে বহরমপুর থেকে, সেখানকার ছবিটাও আমরা জানবো। একেবারে সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ ইন্দ্রাশিস? একদমই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুরের কাশেশ্বরী মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, যেখানে এই আদর্শ ভোট কেন্দ্র সেখানে কিন্তু করা হয়েছে। তোমাকে দেখাবো যে কি সুন্দরভাবে এই গোটা ভোট কেন্দ্রটিকে সাজানো হয়েছে। একদিকে যেরকম স্বনির্ভর গোষ্ঠী খাদি শিল্পীদের উৎপাদিত যে সমস্ত দ্রব্য, অর্থাৎ হ্যান্ডলুমের বিভিন্ন যাবতীয় জিনিসপত্র যে সমস্ত রয়েছে, কাঁসা পিতলের শিল্প এখানে যেটা একেবারে বিখ্যাত, সেই সমস্ত কিন্তু এখানে একেবারে সাজিয়ে তোলা হয়েছে। তবে ঠিক কি কারণে সাজিয়ে তোলা হয়েছে একটুখানি কথা বলবো। বলছি যে আপনারা তো এগুলো স্টল এখানে দিয়েছেন, কি কারণে? এটা সাজানোর জন্য। ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য? হ্যাঁ, ভোটারদের। আচ্ছা, কতটা কি কোথা থেকে আসছে? এখানে খাগড়ার প্রোডাক্ট। খাগড়ার প্রোডাক্ট। আচ্ছা, কতগুলো এখানে স্টল রয়েছে? এখানে আমি বললাম আমারটা আমি শুধু এই কাঁসা পিতলের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি শুনতেই পেলে একরকম যেরকম এখানে খাগড়া কাঁসা পিতলের শিল্প এখানে যেরকম ফুটিয়ে তোলা হয়েছে, অন্যদিকে হ্যান্ডলুমের বিভিন্ন যাবতীয় যে সমস্ত জিনিসপত্র, এই 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 জাতীয় যে সমস্ত তোমার কাপড় থেকে শুরু করে যে সমস্ত দড়ি বা যে সমস্ত উৎপাদিত যে সমস্ত দ্রব্য, সেইগুলো কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন হ্যান্ডলুমের জিনিসপত্র এখানে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। একটু কথা বলি, বলছি যে এইগুলো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে একেবারে ভোট কেন্দ্রের মধ্যে, কিরকম লাগছে? খুব ভালোই লাগছে তো, বেশ এরকম আগে কখনো ছিল? কখনো দেখে? আগে আমরা জীবনে কোনোদিন দেখিনি। আমার বয়স বোধহয় 79 হবে এখন, চলছে। আমি এরকম দেখিনি, কাজ সেটি খুব ভালোই লাগছে। কি বলবো, ঘুরে ঘুরে দেখছে মানে ভোট দিতে এসে এগুলো কি দেখা হচ্ছে এখানে ঘুরে? এগুলো ভোট দিতে এসে দেখবে। আমি এখনো ভোট দিতে আসিনি। 7টা বাজবে তখন তো ভোট দিব নিয়মে। হ্যাঁ, নিয়মে চলতে হবে, না নিয়মে চললে চলবে ভোট না। কেন্দ্রের মধ্যে এই সমস্ত এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, কিরকম লাগছে দেখতে? মানে ভোট কেন্দ্রটা নতুনত্ব আছে। হ্যাঁ, নতুনত্ব আছে। আর আমাদের কাশেশ্বরী স্কুলে যখন ভোটের কেন্দ্র হয়েছে, আমার তো কোনোদিন দেখিনি, খুব ভালোই লাগছে মোটামুটি। তুমি শুনতেই পেলে যে যারা আসছেন এই ভোট কেন্দ্রে, তারা কিন্তু এই জিনিসটা অর্থাৎ যেভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটাকে কিন্তু যথেষ্ট প্রশংসা করছেন তারা। পরপর বিভিন্ন হ্যান্ডলুমের জিনিসপত্র। একেবারে ইন্দ্রাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। একবার বর্ধমান দুর্গাপুরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, আর কিছুক্ষণের মধ্যেই সেখানকার বাসিন্দারা তারা ভোটের লাইনে দাঁড়াবেন। আর বর্ধমান দুর্গাপুরের দিকে এবারে প্রত্যেকের নজর রয়েছে, কেননা রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র এই বর্ধমান দুর্গাপুর। একদমই অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। এখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ এবং তৃণমূলের তরফ থেকে কীর্তি আজাদ রয়েছেন। বাম কংগ্রেস জোটের ক্যান্ডিডেট রয়েছেন। আমি এই মুহূর্তে বিবেকানন্দ কলেজে রয়েছি। বিবেকানন্দ কলেজে 4টি বুথ তৈরি করা হয়েছে। 4টি বুথে যথেষ্ট পরিমাণে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। সেন্ট্রাল ফোর্সের মহিলা বাহিনী তারা ডিপ্লয়মেন্ট রয়েছেন। এমনকি বুথের বাইরে স্টেট পুলিশের মহিলা কর্মীরা তারাও রয়েছেন। ভোট কর্মীরা ইতিমধ্যেই মক পোলিং শুরু করেছেন। 4টি বুথের যথেষ্ট পরিমাণে ভোট কর্মীরা রয়েছেন, তারা মক পোলিং শুরু করেছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি, ইভিএমটা ঠিকঠাক কাজ করছে কিনা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছেন ভোট কর্মীরা। আমি বাইরের চিত্রটা দেখাবো। বেশ কয়েকজন ভোটার কিন্তু ইতিমধ্যেই তারা হাজির হয়েছেন, তারা এই বুথের সামনে এসে হাজির হয়েছেন। বেশ কয়েকজন ভোটার থেকে শুরু করে মহিলারা, তাদের সঙ্গে কথা বলে নেব। দিদিভাই, এত সকালবেলায় ভোট দিতে চলে এসেছেন, ভোটটা দেওয়া কি জরুরি? এটা তো জরুরি, দিতে হবে। গিয়ে আবার ঘরের কাজও করার আছে না, এই জন্য সকাল সকাল ভোটটা দিতে পারলেই হয়ে যাবে। এত সকালে চলে এসেছেন? তাড়াতাড়ি দেওয়া হবে, অন্য কাজ থাকে সেগুলো করতে যাবো, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। একজন অভিজ্ঞ ভোটার রয়েছেন, খুব অভিজ্ঞ আপনি। এত সকালে ভোটদান করার কারণটা কি? এত সকালে কারণ মানে তো আমার একটা প্রাপ্য দিতে হবে আমাকে, ওই জন্য একটু আগে যাই, সকাল দিতে পারবো। কিছু বয়স হয়েছে, অসুবিধা পড়ে যাবো, ওষুধ পালা খেয়ে বেরিয়ে এলাম, এর জন্যই সকালবেলা। দেশের সমস্ত ভোটার যারা প্রথমবার ভোটার হয়েছে, তাদের জন্য ভোটদান করাটা কি অত্যন্ত জরুরি? জরুরি, একদম জরুরি। নাগরিক, আমি নাগরিক হিসাবে আমার জরুরি। নাগরিক হিসাবে জরুরি, মাস্ট যে কর্তব্য ভোটদান, সেই ভোটদান করতেই কিন্তু চলে এসেছেন। আরও একজন মহিলা রয়েছেন। দিদি, আপনার সঙ্গে কথা বলবো। সকাল সকাল ভোট দিতে এসেছেন, কারণটা কি? এই বাড়িতে কাজবাজ আছে, রান্না বান্না করতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে, তার জন্যই এসেছি সকালে দিতে। অর্থাৎ সমস্ত কাজ হবে কিন্তু ভোটটা দিয়ে তারপরে? হ্যাঁ, ভোটটা দিয়ে তারপরে কাজ হবে। ভোটদানটা মাস্ট আছে, জরুরি আছে। হ্যাঁ হ্যাঁ।
ভোটদান করাটা কি কিন্তু জরুরি, অর্থাৎ এখানে এই বর্ধমান দুর্গাপুরের বিবেকানন্দ কলেজে ইতিমধ্যেই যারা যেসব ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন তারা একটা কথাই বলছেন যে ভোটটা দেওয়া অত্যন্ত জরুরি। আরও একবার দেখানোর চেষ্টা করব, ভোট কর্মী থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্সের মহিলা বাহিনী তারাও মোতায়েন রয়েছেন। 4টি বুথ তৈরি করা হয়েছে এই বর্ধমান কলেজে। সব মিলিয়ে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তার আগেই ভোটারদের লাইন অন্তত কমপক্ষে 10 জন ভোটার ইতিমধ্যে চলে এসেছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে বোলপুরের দিকে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন। তবে তার আগে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে কেন্দ্র থেকে এই মুহূর্তে ইন্দ্রাশিসও রয়েছেন আমাদের সঙ্গে বহরমপুর থেকে, সেখানকার ছবিটাও আমরা জানবো। একেবারে সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ ইন্দ্রাশিস? একদমই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুরের কাশেশ্বরী মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, যেখানে এই আদর্শ ভোট কেন্দ্র সেখানে কিন্তু করা হয়েছে। তোমাকে দেখাবো যে কি সুন্দরভাবে এই গোটা ভোট কেন্দ্রটিকে সাজানো হয়েছে। একদিকে যেরকম স্বনির্ভর গোষ্ঠী খাদি শিল্পীদের উৎপাদিত যে সমস্ত দ্রব্য, অর্থাৎ হ্যান্ডলুমের বিভিন্ন যাবতীয় জিনিসপত্র যে সমস্ত রয়েছে, কাঁসা পিতলের শিল্প এখানে যেটা একেবারে বিখ্যাত, সেই সমস্ত কিন্তু এখানে একেবারে সাজিয়ে তোলা হয়েছে। তবে ঠিক কি কারণে সাজিয়ে তোলা হয়েছে একটুখানি কথা বলবো। বলছি যে আপনারা তো এইগুলো স্টল এখানে দিয়েছেন, কি কারণে? এটা সাজানোর জন্য। ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য? হ্যাঁ, ভোটার দিয়ে আচ্ছা, কতটা কি কোথা থেকে আসছে? এখানে খাগড়ার প্রোডাক্ট। খাগড়ার প্রোডাক্ট। আচ্ছা, কতগুলো এখানে স্টল রয়েছে? এটা আমি বলতাম আমারটা আমি আপনাদের শুধু এই কাঁসা পিতলের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি শুনতেই পেলে একরকম যেরকম এখানে খাগড়া কাঁসা পিতলের শিল্প এখানে যেরকম ফুটিয়ে তোলা হয়েছে, অন্যদিকে হ্যান্ডলুমের বিভিন্ন যাবতীয় যে সমস্ত জিনিসপত্র, এই 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 জাতীয় যে সমস্ত তোমার কাপড় থেকে শুরু করে যে সমস্ত দড়ি বা যে সমস্ত উৎপাদিত যে সমস্ত দ্রব্য, সেইগুলোই কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন হ্যান্ডলুমের জিনিসপত্র এখানে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। একটু কথা বলি, বলছি যে এইগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে একেবারে ভোট কেন্দ্রের মধ্যে, কিরকম লাগছে? খুব ভালোই লাগছে তো, বেশ সুন্দর। এরকম আগে কখনো ছিল? কখনো দেখে? আগে আমরা জীবনে কোনোদিন দেখিনি। আমার বয়স বোধহয় 79 হবে এখন, চলছে। আমি এরকম দেখিনি, কাজ খুব ভালোই লাগছে। কি বলবো, ঘুরে ঘুরে দেখছে মানে ভোট দিতে এসে এগুলো কি দেখা হচ্ছে এখানে ঘুরে? এগুলো ভোট দিতে এসে দেখবে। আমি এখনো ভোট দিতে আসিনি। 7টা বাজবে তখন তো ভোট দিব নিয়মে। হ্যাঁ, নিয়মে চলতে হবে, না নিয়মে চললে চলবে ভোট না। কেন্দ্রের মধ্যে এই সমস্ত এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, কিরকম লাগছে দেখতে? মানে ভোট কেন্দ্রটা নতুনত্ব আছে। হ্যাঁ, নতুনত্ব আছে। আর আমাদের কাশেশ্বরী স্কুলে যখন ভোটের কেন্দ্র হয়েছে, আমরা তো কোনোদিন দেখিনি, খুব ভালোই লাগছে মোটামুটি। অর্থাৎ তুমি শুনতেই পেলে যে যারা আসছেন এই ভোট কেন্দ্রে, তারা কিন্তু এই জিনিসটা অর্থাৎ যেভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটাকে কিন্তু যথেষ্ট প্রশংসা করছেন তারা। পরপর বিভিন্ন হ্যান্ডলুমের জিনিসপত্র, একেবারে ইন্দ্রাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। একবার বর্ধমান দুর্গাপুরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, আর কিছুক্ষণের মধ্যেই সেখানকার বাসিন্দারা তারা ভোটের লাইনে দাঁড়াবেন। আর বর্ধমান দুর্গাপুরের দিকে এবারে প্রত্যেকের নজর রয়েছে, কেননা রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র এই বর্ধমান দুর্গাপুর। একদমই অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। এখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ এবং তৃণমূলের তরফ থেকে কীর্তি আজাদ রয়েছেন। বাম কংগ্রেস জোটের ক্যান্ডিডেট রয়েছেন। আমি এই মুহূর্তে বিবেকানন্দ কলেজে রয়েছি। বিবেকানন্দ কলেজে 4টি বুথ তৈরি করা হয়েছে। 4টি বুথে যথেষ্ট পরিমাণে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। সেন্ট্রাল ফোর্সের মহিলা বাহিনী তারা ডিপ্লয়মেন্ট রয়েছেন। এমনকি বুথের বাইরে স্টেট পুলিশের মহিলা কর্মীরা তারাও রয়েছেন। ভোট কর্মীরা ইতিমধ্যেই মক পোলিং শুরু করেছেন। 4টি বুথের যথেষ্ট পরিমাণে ভোট কর্মীরা রয়েছেন, তারা মক পোলিং শুরু করেছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি, ইভিএমটা ঠিকঠাক কাজ করছে কিনা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছেন ভোট কর্মীরা। আমি বাইরের চিত্রটা দেখাবো। বেশ কয়েকজন ভোটার কিন্তু ইতিমধ্যেই তারা হাজির হয়েছেন, তারা এই বুথের সামনে এসে হাজির হয়েছেন। বেশ কয়েকজন ভোটার থেকে শুরু করে মহিলারা, তাদের সঙ্গে কথা বলে নেব। দিদিভাই, এত সকালবেলায় ভোট দিতে চলে এসেছেন, ভোটটা দেওয়া কি জরুরি? এটা তো জরুরি, দিতে হবে, গিয়ে আবার ঘরের কাজও করার আছে না, এই জন্য সকাল সকাল ভোটটা দিতে পারলেই হয়ে যাবে। এত সকালে চলে এসেছেন? তাড়াতাড়ি দেওয়া হবে, অন্য কাজ থাকে সেগুলো করতে যাবো, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। একজন অভিজ্ঞ ভোটার রয়েছেন, খুব অভিজ্ঞ আপনি। এত সকালে ভোটদান করার কারণটা কি? এত সকালে কারণ মানে তো আমার একটা প্রাপ্য দিতে হবে আমাকে, ওই জন্য একটু আগে যাই, সমস্ত দিতে পারবো। কিছু বয়স হয়েছে, অসুবিধা পড়ে যাবো, ওষুধ পালা খেয়ে বেরিয়ে এলাম।
এর জন্যই সকালবেলা দেশের সমস্ত ভোটার যারা প্রথমবার ভোটার হয়েছে তাদের জন্য ভোটদান করাটা কি অত্যন্ত জরুরি? জরুরি, একদম জরুরি। যেহেতু নাগরিক, আমি নাগরিক হিসেবে আমার জরুরি। নাগরিক হিসাবে জরুরি, মাস্ট যে কর্তব্য ভোটদান, সেই ভোটদান করতেই কিন্তু চলে এসেছেন। আরও একজন মহিলা রয়েছেন, দিদি আপনার সঙ্গে কথা বলবো। সকাল সকাল ভোট দিতে এসেছেন, কারণটা কি? এই বাড়িতে কাজ বাজ আছে, রান্না বান্না করতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে তার জন্যই এসেছি সকালে দিতে। অর্থাৎ সমস্ত কাজ হবে কিন্তু ভোটটা দিয়ে তারপরে, হ্যাঁ, ভোটটা দিয়ে তারপরে কাজ হবে। ভোটদানটা মাস্ট আছে, জরুরি আছে। হ্যাঁ হ্যাঁ, ভোটদান করাটা কি কিন্তু জরুরি। অর্থাৎ এখানে এই বর্ধমান দুর্গাপুরের বিবেকানন্দ কলেজে ইতিমধ্যেই যারা যেসব ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন তারা একটা কথাই বলছেন যে ভোটটা দেওয়া অত্যন্ত জরুরি। আরও একবার দেখানোর চেষ্টা করব, ভোট কর্মী থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্সের মহিলা বাহিনী তারাও মোতায়েন রয়েছেন। 4টি বুথ তৈরি করা হয়েছে এই বর্ধমান কলেজে। সব মিলিয়ে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তার আগেই ভোটারদের লাইন অন্তত কমপক্ষে 10 জন ভোটার ইতিমধ্যে চলে এসেছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে বোলপুরের দিকে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন। তবে তার আগে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে